আমার নাম সৌমিত্র দে, রামনবমী উদযাপন সমিতির সম্পাদক। তো তার সাথে একটু আমি সংযুক্ত করব যে এবার আমরা সবাই জানি কিছুদিন আগে মোথাবাড়িতে আমাদের সনাতনীদের উপর কীভাবে আঘাত এসেছে। গত 2 বছর আগে ডালখোলা রামনবমীতে কীভাবে রামনবমী মিছিলের উপর আঘাত এসেছে, তারই যাতে কোনো, আমাদের সভাপতি সাহেব বলল, তার যাতে কোনো বিরূপ প্রতিক্রিয়া আমাদের মিছিলে না পড়ে, তার জন্য আমরা অস্ত্র একবারে নিষেধ করেছি। আর অবশ্যই আমাদের মিছিলে সনাতনীরা একজোট হোক, সমস্ত হিন্দু সমাজ একজোট হোক, এটাই আমাদের মূল লক্ষ্য এবং সমাজকে বার্তা। আমাদের শোভাযাত্রা উদয়পুর উদ্যান ক্লাব রামনবমী ময়দান থেকে শুরু হয়ে শিলিগুড়ি মোড়, বিধাননগর মোড়, বিদ্রোহী মোড় হয়ে থানার সামনে দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে শেষ হবে। কত মানুষ এই মিছিলে আমাদের লক্ষ্যমাত্রা আছে 1 লক্ষ প্লাস। এবার আমরা গতবার আমাদের অনেকগুলো আমরা আমাদের সাংগঠনিক হিসেবে খণ্ড বলি, প্রশাসনিক হিসেবে ব্লক হয়, তো কিছু কিছু ব্লক যুক্ত ছিল, এবার তারা আলাদা আলাদা করছে, হেমতাবাদ, আমাদের ইঠার। তো ওর জন্য আমরা রায়গঞ্জের আশপাশের গ্রাম নিয়ে 13টা অঞ্চল নিয়ে আমরা 1 লক্ষ জমায়েতের টার্গেট নিয়েছি। গতবার মিছিলে কোনো একটি রাজনৈতিক দলের পতাকা দেখা গিয়েছে, এই বছর আমরা সমস্ত সনাতনীদের বলছি, এটা কোনো রাজনৈতিক র্যালি নয়, এটা সনাতনীদের র্যালি। দয়া করে কেউ রাজনৈতিক ব্যানার এখানে আনবেন না, এখানে এটাই আমাদের প্রতীক, কারণ সনাতনী শেষ আমাদের কথা, সনাতন শুরু, সনাতনী শেষ। মিছিলে কি সাংসদ থাকছেন? এটা আমরা সনাতনী হিসেবে তিনি থাকতেই পারেন, তো এবার ওনার কাছ থেকে জানতে পারেন থাকবেন কিনা, আমাদের কাছে খবর নেই। ভারতবর্ষের সঙ্গে এবং পৃথিবীর অন্যান্য প্রান্তের সঙ্গে আমরা রায়গঞ্জের বুকে একটা অত্যন্ত ভব্য রামনবমী শোভাযাত্রা আয়োজন করছি। তো সেই রামনবমী শোভাযাত্রা যেটা হচ্ছে, সেইখানে আমরা দেখেছি যে মানুষের কাছে এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের বলা আছে। প্রশাসনের সঙ্গে আমরা বারংবার বৈঠক করেছি, প্রশাসন এবং আমরা বেশ কয়েকবারের মধ্যে বৈঠক হয়েছে আমাদের। তো এই শোভাযাত্রা যাতে শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে অতীতের যে আমাদের রায়গঞ্জ শহরের বুকে যে সম্প্রীতির ঐক্য আছে, যে বাতাবরণ আছে, সেটাকে যেন আমরা বজায় রাখতে পারি, সেই সংক্রান্ত কিছু আলোচনা করার জন্য। কি কি থাকছে এবারের রামনবমী উপলক্ষে? আপনারা প্রতিবারই শোভাযাত্রা করেন, সেক্ষেত্রে কোনো? হ্যাঁ, শোভাযাত্রা বিভিন্ন রকম ট্যাবলো থাকছে। সেখানে শ্রীরামলালার জন্ম বৃত্তান্ত, তার জীবন্ত মূর্তি, স্ট্যাচু, তারপর পরিবেশ সংক্রান্ত বার্তা। কারণ আমরা জানি সেই সময় পরিবেশটা আমাদের সনাতনী সংস্কৃতিতে পরিবেশকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। সেই পরিবেশ বান্ধব বার্তাটা আমরা আমাদের সংস্কৃতিতেই আছে, যেটা আমাদের বাইরের থেকে শেখার নয়। আজকের দিনে যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলে বিশ্ববাসী জানে, সেটা অনেকদিন আগের থেকেই শ্রীরামচন্দ্রের রামায়ণ পড়লে আমরা দেখবো সেখানে হচ্ছে গিয়ে সেখানে এই পরিবেশ বান্ধব বার্তাগুলো দেওয়া আছে, সেগুলো আমরা এখানে দেবো। অস্ত্র ব্যাপার কিছু থাকছে আপনাদের? না, অস্ত্র আমরা একদম স্ট্রিক্টলি বারণ করেছি, এবং এই ব্যাপারে আমরা প্রশাসনের সঙ্গে আমাদের যে বৈঠক হয়েছে, আমাদের দিক থেকে কেউ অস্ত্র নিয়ে মিছিল করবে না, কিন্তু সমস্ত জাগরিক হিন্দুরা এতে আসবেন। রায়গঞ্জ এবং রায়গঞ্জ সংলগ্ন এলাকার বিভিন্ন গ্রামে অত্যন্ত উদ্দীপনা দেখেছি, গতবারের তুলনায় এবারে উদ্দীপনা অনেক বেশি। সেই উদ্দীপনার বহিঃপ্রকাশে যাতে কেউ অতিরিক্ত কিছু করে না ফেলেন, এটা আপনাদের মাধ্যমে আমি করজোরে সমস্ত রাম ভক্তকে জানাচ্ছি যে এমন কিছু করবেন না। আমরা প্রশাসনের কাছে বলেছি যে অস্ত্র যদি কেউ প্রদর্শন করেন, তাহলে প্রশাসন যে ব্যবস্থা নেবেন, সেখানে আমাদের রামনবমী উদযাপন কমিটি কিন্তু কোনো হস্তক্ষেপ করবে না। ডিজের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞার ব্যাপার রয়েছে। ডিজে থাকবেই না, কারণ ডিজে হচ্ছে কি হাইকোর্টের রায়ে বারণ আছে। সাউন্ড বক্স থাকবে, কিন্তু ডিজে থাকবে না। রাজ্য স্তরের নেতারা অস্ত্র দিয়ে মিছিল করবে, রায়গঞ্জে আপনি অস্ত্র দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কেন? আপনি রাজ্য স্তরের নেতা বলতে কাকে বলতে চাইছেন বুঝতে পারছি না আমি, কারণ আমাদের এই সমিতিটা হচ্ছে গিয়ে রায়গঞ্জ রামনবমী উদযাপন সমিতি। তো আমাদের পরিধি রায়গঞ্জের মধ্যে। দিলীপবাবু সম্মাননীয় ব্যক্তি, তিনি মানুষের নেতা, তিনি তার নিজস্ব বক্তব্য বলেছেন। আমাদের রায়গঞ্জ রামনবমী সমিতি অস্ত্রের ব্যাপারে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, যেটা আগেই বললাম, যে অস্ত্র কোনোভাবেই প্রদর্শিত করা হবে না। যে কেউ আসতে পারেন, যে কোনো দলের দলমত নির্বিশেষে আসবেন। একটাই অনুরোধ, সবাইকে নিজস্ব পতাকা আনবেন না, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না। সবাই আসুন, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এই সমিতির সভাপতি হিসেবে। আপনারা কি বিশৃঙ্খলার কোনো আশঙ্কা করছেন?
না, এই যে দলীয় পতাকা নিয়ে আসলে তার একটা বাদানুবাদ তৈরি হয়, হ্যাঁ, সেটা যেন না হয়, সেটা তারা দায়িত্বশীল, যারা জনপ্রতিনিধি তারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন বলে আশা রাখছি আমরা। গত বছর কোনো গন্ডগোল হয়েছে বলে আমাদের জানা নেই। গত না, বছর আগে না। না, যে আমি আবার বলছি যে জেলার ব্যাপারে আমি তো বক্তব্য রাখতে পারবো না, সেটা আমার সীমার বাইরে। আমাদের দায়িত্ব হচ্ছে রায়গঞ্জ রামনবমী সমিতির উদযাপনে আমরা কার্যকর্তা। রায়গঞ্জে কোনো গন্ডগোল 2018 সাল থেকে রামনবমী হচ্ছে এবং আপনাদের সহযোগিতা হচ্ছে, আপনাদের মাধ্যমে আপনাদেরকে আমি সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ জানাই, কারণ আপনারা যেভাবে আমাদের বক্তব্য প্রচার করেন এবং সম্প্রীতির পক্ষে লেখেন এবং আপনাদের অন্যান্য ভিজুয়াল মিডিয়াতে বলেন, তাতে করে পরিবেশটা রায়গঞ্জে খুব সুস্থ এবং সুন্দর থাকে। এবং 2018 থেকে কোনো রকম অশান্তি এখানে হয়নি, আমাদের বিশ্বাস এবারও হবে না। প্রশাসনের কাছ থেকে আমরা সব রকম সহযোগিতা পাচ্ছি এবং সেদিনও পাবো বলে আশা রাখছি, এবং আপনারাও সঙ্গে থাকবেন। আপনাদের নজরেও, আপনাদের মাধ্যমে আমি বলছি, আপনাদের মাধ্যমে আবার বলছি, যদি কেউ আপনাদের কাছে খবর থাকে, অগ্রিম খবর অনেক সময় সাংবাদিকদের কাছে আসে বিভিন্ন সোর্স থেকে, আপনারা আমাদেরকে জানাবেন অনুগ্রহ করে, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।